والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন বান্দা যখন জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আল্লাহর জিকির করে, আল্লাহ নবী বলেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে থাকেন, রে বান্দা বান্দিরা শোনো, যারা আমার জিকির করে আমি আল্লাহকে স্মরণ করে ওই সমস্ত বান্দা বান্দিদেরকে মাফ করলাম। শুধু তাই না, আল্লাহ নবী আরো বলেন যেই সমস্ত বান্দারা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইভাবে জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, এক নম্বরে আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মাফ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার জিকির করে ওই বান্দাদের যত পেরেশানি আছে আমি আল্লাহ ওই বান্দাদের পেরেশানি দূর করে দিই সুবহানাল্লাহ। 4 নম্বরে জিকিরের ফজিলত হলো যারা আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করবে, আল্লাহ নবী বলেন কাল হাসরের ময়দান কঠিন ময়দান, আজ সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই সূর্য যখন অধিক গরম হয় এই সূর্যের তাপ কিন্তু আমরা সহ্য করতে পারি না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই জমিনটা তখন আর মাটির জমিন থাকবে না। আল্লাহর নবী বলেন ওই জমিনটা তামার জমিন হয়ে যাবে, সূর্য এক হাত উপরে চলে আসবে, ওই দিন এমন কঠিন অবস্থা হবে সূর্যের তাপে আল্লাহর রাসূল বলেন মানুষের মাথার মগজ বাতের মারের মতো টকবক করতে থাকবে, মানুষগুলা বেকার থাকবে, সবাই শুধু আল্লাহুম্মা রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এইভাবে সবাই নফসি নফসি করবে। শুধু সাধারণ মানুষ যে তা নয়, বরং নবী পয়গম্বরগণেরাও বলবে আল্লাহুম্মা রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই পেরেশানি থাকবে, আল্লাহ কঠিন হুঙ্কার দিবেন এই হাসরের ময়দানে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কঠিন হুঙ্কার দিবেন। আবার জাহান্নাম হাসরের ময়দানের দিকে দিয়ে আসবে, ওই জাহান্নাম আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ আমাদের সৃষ্টি করার পরে খাবার দেন নাই, এতদিন আমাদের খাবার আসে নাই, আল্লাহ সহ্য হয় না, এই মুহূর্তে আমাদের খাবার দেন। এক তো সূর্য একেবারে মাথার উপরে, জমিনটা থাকবে থামা। আল্লাহ রাসূল বলেন ওই কঠিন ময়দানে মানুষ উঠবে উলঙ্গ হয়, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। ওই কঠিন মুসিবতের দিন সবাই শুধু বলবে আল্লাহুম্মা রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। নবীরা পর্যন্ত বলবেন। একটা পর্যায়ে ওই দিন হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীরা এই সিদ্ধান্ত উপনীত হবে, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, উনি যদি আল্লাহর কাছে সুপারিশ করে তাইলে আল্লাহ হয়তো বিচার কার্য শুরু করে দিবে, যদি আল্লাহ বিচার কার্য শুরু করে দেয় তাইলে হয়তো জান্নাতি না হয় জাহান্নামী, দুইটার থেকে একটা। কিন্তু এই যে কঠিন মুহূর্ত, এই হাসরের ময়দানের কঠিন মুহূর্ত সহ্য করতে পারি না। তবে আদম আলাইহিস সালামের কাছে পয়গম্বর আদম আলাইহিস সালামকে বলবে ওগো আদম, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি আব্বা, আজকে আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে। আদম নবী ওই দিন বলবেন না না আমার ভয় হয়, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আদম নবী বলবেন যাও পয়গম্বর মূসার কাছে। এইভাবে সমস্ত নবী পয়গম্বরগণের কাছে যাবে, সবাই ওই দিন বয়ে থাকবেন, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না। আমার আপনার
নবীকে দেখা দিবেন। যাও রাহমাতুল লিল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সবাই যখন আমার আপনার নবীর কাছে যাবে, আমার আপনার নবী যখন সুপারিশ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। সুবহানাল্লাহ। ওই কঠিন দিনে যারা জিকির করবে, আল্লাহ নবী বলেন যারা আল্লাহকে স্মরণ করবে জিকিরের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দান, কঠিন ওই ময়দান, সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে। ওই কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন যারা জিকির করবে, ওই হাসরের ময়দানে একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই বান্দারা দুনিয়ায় আল্লাহর জিকির করবে, জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের এই কঠিন মাঠে আল্লাহ ওই সমস্ত জিকিরকারী বান্দাদেরকে তার আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে জিকির করার দরকার আছে না নাই? কমপক্ষে 200 বার। আল্লাহর রাসূল বলেন কেউ যদি কমপক্ষে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কমপক্ষে 200 বার, আল্লাহর রাসূল বলেন আসমান এবং জমিনের যত খালি জায়গা আছে, এই খালি জায়গা সমপরিমাণ আল্লাহ নেকি দিয়া ওই জিকিরকারী বান্দার সওয়াব আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে জিকির করব তো ইনশাআল্লাহ। এবার আসুন মুমিন কারা? প্রকৃত মুমিনের 1 নাম্বার গুণ হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, প্রকৃত মুমিন কারা, প্রকৃত ঈমানদার কারা? এই প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদারদের 5টা বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন ওই সমস্ত বান্দাদের অন্তর কেঁপে ওঠে। কেন কেঁপে ওঠে? মুফাসসিরিন কেরাম বলেন যখন তারা আল্লাহর নাম শুনে, আল্লাহর জিকির করে, বান্দা যখন গুনাহ করতে প্রস্তুত, নফস শয়তানের ধোঁকায় পড়ে সে গুনাহ করতে পুরাই প্রস্তুত, এই মুহূর্তে মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, অথবা বিজয়নগরের ওয়াজ মাহফিলের মাধ্যমে বান্দাকে যখন আল্লাহর দিকে ডাকা হয়, বান্দারা যখন গুনাহ করতে পুরাই প্রস্তুত, গুনাহ করবে, এই মুহূর্তে আল্লাহর নাম শুনে ওয়াজ মাহফিলে জিকির করা হয়, বান্দার কানে যখন আল্লাহর সুর যাবে, আল্লাহর দবনি যাবে, আল্লাহর নামের আওয়াজ যাবে, ওই সময় ঈমান বান্দা চিন্তা করবে, না না, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ আমাকে তো নাজ নিয়ামত দান করেছেন, ওই আল্লাহর কাছে একদিন আমাকে ফিরে যেতে হবে। যেতে হবে কি হবে না? ফিরে যেতে হবে কি হবে না? ঈমানদার বান্দারা আল্লাহর নাম শুনলে চিন্তা করবে, হায় রে, আমার আল্লাহ আমাকে এত নাজ নিয়ামত দান করলেন, কেমনে আমি আমার আল্লাহর নাফরমানি করি? মুয়াজ্জিন কিন্তু আমার আল্লাহ, মুয়াজ্জিনের মাধ্যমে কিন্তু আমাকে ডাকতেছে, কিভাবে আমি আমার আল্লাহর সাথে নাফরমানি করি? কেমনে আমি এই গুনাহ করে আমার আল্লাহকে নারাজ করি? আবার বান্দা আল্লাহর আযাব গজবকে ভয় করবে। অর্থাৎ যখন বান্দা আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করা হবে, আল্লাহর জিকির করা হবে, তখন ঈমানদার বান্দা বান্দিরা তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার বান্দার 1 নম্বর গুণ হইল আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করলে তাদের অন্তরে কম্পন শুরু হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার বান্দার গুণ হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার, প্রকৃত ঈমানদার কারা? শোনো, 1 নাম্বার প্রকৃত ঈমানদার বান্দা হইল যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। 2 নম্বরে যখন ঈমানদারের সামনে আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা
তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের 2 নম্বর গুণ কি? যখন আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হলো ঈমান বাড়ে আর কমে? গুসাইয়াতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم آمنت بالله صدق الله ومولانا العظيم وصدق رسوله
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله تو محبতের সাথে জিকির করেন لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা বহু দূরে মদিনা মোরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ ওরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা মোরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم বিজয়নগর জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলে উপস্থিত জাতির বিবেক, জাতির সূর্য সন্তান মুআজ্জাজ মুকাররম দেবর হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, বাড়িঘরে অবস্থান তথা পর্দানিশীল মা ও বোনেরা, আমরা শুরুতেই মহান রব্বে কাবার দরবারে অসংখ্য গরিত শুকর আর সুজুদ যে রব্বে কারীম অত্যন্ত দয়া এবং মায়া করে আমাকে আপনাকে অত্যন্ত দয়া এবং মায়া করে ভালোবেসে যেই মজলিসে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করা হয় এরকম একটা বরকতি জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের আওয়াজ হবে বড়, আমরা মুসলমান, মুসলমানদের আওয়াজে এমন ইতিহাস আছে কাফের বেঈমানদের অন্তরে কম্পন শুরু হয়, ঠিক না বেটি? আজকে দেখেন আমরা অনেকে কিন্তু এই মাহফিলটা আপনারা যে সাজাইছেন অর্ধেকটার চেয়েও বেশি
জায়গা খালি রয়ে গেছে। কিন্তু যদি আমরা একটু নজর করি খেলনার দোকানের দিকে, বাজারের দিকে, গ্রামের দিকে নজর করি, দেখা যাইবে অযথা কোনো কাজকর্ম নাই, এমনিতেই মানুষ ঘোরাফেরা করতেছে, সময় নষ্ট করতেছে। অথচ এলাকায় এই মসজিদের উদ্দেশ্যে বছরে একবার একটা মাহফিল, এটাকে গনিমত মনে করা উচিত ছিল। কিন্তু আমরা দুনিয়াবি দুঃখায় পড়ে, দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার বুক বিলাসিতায় পড়ে আখিরাতের ফিকির আর চিন্তা চেতনা আমাদের থেকে দূরে চলে গেছে, আমাদের দিমাগ থেকে চলে গেছে। যার কারণে আজকে আমরা ওয়াজ মাহফিল হইলে এতটা আগ্রহী হই না, গান বাজনা হইলে যতটা আগ্রহী হই। আজকে আমাদের উপর আযাব গজব, আমাদের উপর কাফের বেঈমানদের জুলুম আর নির্যাতন কেন? আজকে বেঈমানরা আমাদের উপর জুলুম করতেছে, নির্যাতন করতেছে, মুসলমানরা নির্যাতিত হচ্ছে যতগুলা কারণে, এর মধ্যে একটা কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, নামাজ পড়া ত্যাগ করে দিয়েছি। এ কারণেই আজ আমার আপনার উপর আযাব গজব আর কাফের বেঈমানদের নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি আমাদের পরিচয় ভুলে গেছি। আজকে আপনি আমি, আমরা যে ইমানদার, আমরা যে মুসলমান, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। যার কারণে ইহুদি আর খ্রিস্টানরা আমাদের উপর চড়াও হয়ে গেছে, ওদের রক্ত চক্ষু আমাদের উপর ফেলতেছে, ওরা আমাদেরকে আক্রমণ করতেছে। ওরা আমাদের পরিচয় জানে না, জানে ঠিক, কিন্তু আমার আপনার ভুলের কারণে আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। ও মুসলমান, আমার আপনার তো এমন ইতিহাস, যে মুসলমানের আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগানে বেঈমান কাফির খ্রিস্টান বৌদ্ধদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যেত। অথচ আজকে আপনি আমি মুসলমান, আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ উঁচু হয় না। আজকে সব জায়গায় আমরা নীরবতা পালন করি। আজকে আমরা মুসলমান নামাজের দ্বারে দ্বারে নাই, মসজিদের দ্বারে দ্বারে নাই, ওয়াজ মাহফিলের দ্বারে কাছে নাই। অথচ আমরা মুসলমান দাবি করি। আমাদের একমাত্র ইসলাম থেকে দূরে সরে থাকার কারণে, কোরআন থেকে দূরে সরে থাকার কারণে, নামাজকে পরিত্যাগ করার কারণেই আমাদের উপর বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টান বলেন, নাসারা বলেন, আযাব গজব বলেন, এই সবগুলা একমাত্র আমরা ইসলাম থেকে দূরে সরে থাকার কারণে আসছে। অথচ আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি আল্লাহ ইমানদারদের বন্ধু, আমি আল্লাহ ইমানদারদের ওলি, অভিভাবক। বন্ধু, এখন বলেন তো বন্ধুর দাবি কি বন্ধুর সামনে বন্ধুকে পিটাইবে? না, বরং বন্ধুত্বের দাবি হলো আমার বন্ধুকে যদি আমার সামনে অন্য কেউ পিটায়, তখন আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত আমি এটা বরদাস্ত করব না, আমার সামনে আমার বন্ধুর গায়ে কেউ আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা হলাম ইমানদার, আর আল্লাহ বলেন যে ইমানদারদের অভিভাবক হলাম আমি আল্লাহ। অথচ আজকে আরাকানে মুসলমান নির্যাতিত, ভারতে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত। কেন? আসলে তার মূল কারণ হলো আল্লাহ যে আমাদের বন্ধু, আমরা আমাদের ওই অলি অভিভাবক, আমরা আমাদের ওই আল্লাহকে নারাজ করে ফেলেছি। আর না হয় বন্ধুত্বের দাবি হলো বন্ধুর সামনে বন্ধুকে পিটাইবে, বন্ধু হাত গুটায় বসে থাকতে পারে না। কেমনে আল্লাহকে নারাজ করছি উদাহরণস্বরূপ বলি, যেমন দুই বন্ধু, বড় ভালো সম্পর্ক, এই বিজয়নগরে আজকে মাহফিল হচ্ছে, প্রধান বক্তা নুরুল আমিন আহমদী সাহেব আসতেছে। তো ওই ব্যক্তির এক বন্ধু নুরুল আমিন আহমদীকে মহব্বত করে, তো সে অসুস্থ, বলতেছে বন্ধু তুমি তো ওয়াজে যাইবা, যাও মোবাইলটা নিয়ে যাও, নুরুল আমিন ফরিদির বয়ানটা রেকর্ড করে আইনো, নুরুল আমিন আহমদীর বয়ানটা রেকর্ড করে আইনো, আমি তারে বড় মহব্বত করি, ভালোবাসি, তুমি তার বয়ানটা আইনো, আর তুমি যে যাইবা যাতায়াতের যে খরচটা আছে এই খরচটাও আমি তোমাকে দিলাম, নাও 500 টাকা। কি বললো? যে আমি যাইতে পারতেছি না, আমার পছন্দের বক্তা আসতেছে, তুমি যাইয়া বয়ানটা রেকর্ড করে আনবা, যাইতে যা খরচ লাগে এই 500 টাকা নেবে। এখন বন্ধু তার কথা মতো 500 টাকা নিচে, মোবাইল সাথে নিয়ে রওনা দিছে ওয়াজের উদ্দেশ্যে, আপনাদের বিজয়নগরের উদ্দেশ্যে, এই মাহফিলের উদ্দেশ্যে। কিন্তু প্রতিমধ্যেই সাক্ষাৎ তার জরিনার সাথে। কার সাথে? জরিনার সাথে।
তার উদ্দেশ্য আর মূল টার্গেট ছিল কি? ওয়াজে আসা। সাক্ষাৎ হইছে কার সাথে? জরিনার সাথে। তার প্রেমিকার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল তখন প্রেমিকা বলতেছে চলো আজকে তো ওয়াজের দিন, মেলা বসে ফুচকা খাই, জালমুড়ি খাই। এখন জরিনার চেহারা শুই না, চেহারা দিকা মিষ্টি কথা শুই না, বন্ধুর দেওয়া যে ওয়াদা বুই লাগেছে, এই জরিনার প্রেমে আসক্ত হইয়া মেলায় চলে গেছে। মেলায় যাইছে, জালমুড়ি খাইছে, চটপুটি খাইছে, সময় এখানেই শেষ, এদিকে ওয়াজও শেষ। এখন বলেন বন্ধুর দেওয়া ওয়াদা কি রক্ষা হয়েছে? হয় নাই। পরের দিন বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু কি ব্যাপার? বলে বন্ধু ভালো আছো? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা দাও তো, তুমি কি এই বক্তার ওয়াজটা রেকর্ড করে আনছিলা? বলে বন্ধু তখন কথা বলে না, চেহারা সে দিক দিয়ে বলে বন্ধু আর কোনো কথা বলে না যে বন্ধু আসলে আমি তো ভুল করে বলছি। বল কি? বলে ভাই আমি তো ওয়াজেই যাইতে পারি না। কেন? কয় আমি যাইতেছিলাম, রওনা দিছিলাম ঠিকই বিজয়নগর মসজিদের মাহফিলের উদ্দেশ্যে, কিন্তু প্রতিমধ্যেই আমার জরিনার সাথে সাক্ষাৎ, আর তার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমি মেলায় চলে গেছি, আর ওইখানেই সময় চলে গেছে, কিন্তু তোমার দেওয়ার ওয়াদা রক্ষা করতে পারি নাই। এখন বলেন তো, যেই বন্ধু 500 টাকা দিয়া বললো যাও তুমি যাতায়াত ভাড়া দিবা, আর প্রয়োজনে তোমার কিছু খাইতে হইল ওই টাকা দিয়া খাইবা, কিন্তু শর্ত হইল আমার বয়ানটা রেকর্ড করে আইনি। এখন বন্ধু যে নিয়ে যেতে পারলো না, এখন আইসা বলল যে বন্ধু আমি তো জরিনার কারণে যেতে পারি নাই। এই জবাব দেওয়ার পরে বলেন তো তার বন্ধু কি তার প্রতি খুশি থাকবে নাকি নারাজ? নারাজ। এখন দেখা যায় পরের দিন ওই বন্ধুকে বাজারে আরো 10টা যুবক মিলা পিটায়, কিন্তু বন্ধু কিছুই বলে না। আরো 2-4 জন বলে কি ব্যাপার আব্দুর রহমান, আব্দুল্লাহ, তোমার বন্ধুকে তোমার সামনে পিটাইতেছে অথচ তোমার গায়ের পশমই লড়তেছে না, কারণ কি? অথচ 2 দিন আগেই দেখলাম একসাথে চললা, 2 দিন আগেই দেখলাম তোমার সামনে তোমার বন্ধু থাকলে একসঙ্গে চলতা, তুমি পাশে থাকলে তোমার বন্ধুকে কেউ টাচ করবে তো দূরের কথা, কটাক্ষ করে কথাও বলতে পারতো না। আর আজকে ওই মহব্বতের বন্ধু, ভালোবাসার বন্ধু তোমার সামনেই পিটায়, কিন্তু তুমি কিছুই বলতেছো না, কারণ কি? তখন ওই বন্ধু বলে শোনো, ওই যে এই মায়ের গুলা খাইতেছে, খাক, এটা তার কপালে ছিল, এগুলাই হবে না, বরং এর জন্য আরো বেশি খাওয়া প্রয়োজন। বলে কেন? বলে সে আমার বন্ধু ঠিক, আমি তাকে মহব্বত করি, কিন্তু সে আমার সামান্য ওয়াদাটা রক্ষা করে নাই। এখন বলেন বন্ধুর দুনিয়ার বন্ধুকে যদি তার ওয়াদা রক্ষা করার না করার কারণে বন্ধু তার ভালোবাসা বলে যায়, বন্ধু বন্ধুকে বলে যায় যে আল্লাহ ইমানদারদের বন্ধু, যে আল্লাহ ইমানদারদের অলি, এই ইমানদার মুখে ইমান দাবি কর্ণওয়ালা যদি নামাজ ছেড়ে দেয়, রোজা পরিত্যাগ করে, ওয়াজ মাহফিল পরিত্যাগ করে, গুনাহের সাথে সম্পৃক্ত থাকে, ইহুদি আর খ্রিস্টানদের কালচার গ্রহণ করে, ওই জাতির উপর, ওই সমাজের উপর আল্লাহর গজব আসলে, ইহুদি খ্রিস্টানদের থেকে জুলুম আর নির্যাতন আসলে আল্লাহ কি তখন মহব্বত করবেন? না, বরং আমরা আমাদের আল্লাহকে নারাজ করে ফেলেছি। এ কারণেই আমরা দেখি যে জায়গায় জায়গায় আজ মুসলমান নির্যাতিত হচ্ছে, মুসলমান অপদস্থ হচ্ছে। তার মূল কারণ হলো আমরা মুখে ইমানদার দাবি করি, নামে আমরা সবাই মুসলমান দাবি করি, কিন্তু কাজে কর্মে আমাদের এটা প্রকাশিত হয় না। কর্মে বাস্তবতার সাথে মিলাইলে দেখা যায় যে সব কাজকর্ম ইহুদি আর খ্রিস্টানদের মতো। নাম কি? মুসলমান ইমানদার, কিন্তু কাজকর্ম ইহুদি খ্রিস্টানদের। তাই আমাদের প্রয়োজন প্রকৃত ইমানদার হওয়া, কাজের কাজী হওয়া, নামের কাজী নয় বরং কাজের কাজী হওয়া, প্রকৃত মুমিন হওয়া। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন কারা, প্রকৃত মুমিন কারা, এদের 5টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এবং এই মুমিনদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারের ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 5টা গুণ যাদের ভিতরে থাকবে এরাই হলো প্রকৃত মুমিন, খাঁটি মুমিন, এবং ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। দেখেন আল্লাহর ওয়াদা কি কখনো মিথ্যা হয়? আল্লাহ ইমানদারদের সাথে ওয়াদা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা যদি ইমানদার হও, তোমরা যদি মুমিন হও, আর যদি অপর পক্ষে ইহুদি আর খ্রিস্টান যদি সশস্ত্র বাহিনী হয়ে যায়, তাদের সাথে যদি অস্ত্র থাকে, তাদের যদি ক্ষমতা থাকে, তাদের যদি বাহিনী হয়ে যায়, আল্লাহর এই আয়াতের দ্বারা, এই ওয়াদা দ্বারা এটাই প্রমাণ করে যদি মুমিন হয় তাহলে মুমিনরাই বিজয় লাভ করবে। কিন্তু
আজকে দেখা যায় যে মুমিনদের উপর, ইসলাম প্রিয়দের উপর, নামাজীদের উপর, ধর্মপ্রাণ মুসলমানদের উপর নির্যাতন হয়। তার মূল কারণ হইল আমরা কাজের কাজী নয়, নামের মুমিন, প্রকৃত অর্থে মুমিন এখনো হতে পারি না। তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে প্রকৃত মুমিন কারা, এদের 5টা বৈশিষ্ট্য আল্লাহ তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক বলেছেন এবং 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন, খাঁটি মুমিন ওই সমস্ত বান্দা যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে উঠে, এই ভয়ে, আল্লাহর আযাব গজবের ভয়ে। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই জায়গায় খাউফ শব্দ উল্লেখ করতে পারতেন যদি আযাব গজবের ভয় হয়, ভয় শব্দ বোঝানো হইতো, তাইলে এখানে আল্লাহ তাআলা ওয়াজিলাত কুলুবুহুম কেন আনলেন, খাউফ শব্দ কেন আনলেন না? মুফাসসিরিনে কেরাম বলেন এই ভয় দ্বারা উদ্দেশ্য হলো যখন ঈমানদার বান্দা, প্রকৃত মুমিন, এদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তারা আল্লাহর আযাব গজবকে ভয় করার সাথে সাথে মহান আল্লাহ যে তাকে নিয়ামত দান করেছেন, মহান আল্লাহ তাআলাকে যে তাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নাজ নিয়ামতের প্রতি, সেই আল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত পয়দা হয়। সুবহানাল্লাহ। এ কারণেই আল্লাহ তাআলা খাউফ শব্দের পরিবর্তে ওয়াজাল শব্দ আনছে। তাইলে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, খাঁটি মুমিনের 1 নম্বর গুণ হইল ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তর কম্পন শুরু হয়ে যায়, তাদের অন্তর ভীত হয়, আল্লাহর হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ সূরা আনফালের মধ্যে প্রকৃত মুমিন কারা, খাঁটি মুমিন কারা, এদের 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছি। এর মধ্যে আল্লাহ 1 নম্বরে বলেন, প্রকৃত মুমিন, খাঁটি মুমিন হলো ওই সমস্ত বান্দা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে, আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর কেঁপে উঠে। অর্থাৎ ঈমানদার বান্দা যখন নফস শয়তানের ধোঁকায় পড়ে, গুনাহের দিকে ধাবিত হবে, এই মুহূর্তে তার আল্লাহর নাম স্মরণ হইলে তার অন্তরে আল্লাহর আযাব গজবের ভয় সৃষ্টি হবে এবং বান্দা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করবে, হায় রে, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ আমাকে এত নাজ নিয়ামত দান করলেন, কেমনে আমি ওই আল্লাহর সাথে নাফরমানি করি? তখন ঈমানদার বান্দারা আল্লাহর নাম শুনে গুনাহ থেকে পরিত্যাগ হয়ে যায়, গুনাহ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। ঈমানদারের 1 নম্বর গুণ হইল যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে উঠে। আল্লাহর জিকির করা হইলে, কারণ আল্লাহর জিকির ওই মানুষকে গুনাহ থেকে বাঁচাইতে পারে। এই জিকির ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা বানাইতে পারে। কারণ যার অন্তরে জিকির থাকবে না, আল্লাহর জিকির থাকবে না, আল্লাহর রাসূল বলেন ওই অন্তরে শয়তান বাসা বেঁধে ফেলে। عن أبي موسى الأشعري رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم وإذا غفل وسوس
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে বান্দার অন্তরে জিকির থাকে না, আল্লাহর জিকির থাকে না, ওই বান্দার অন্তরে শয়তান বাসা বেঁধে এবং তাকে কুমন্ত্রণা দিতে থাকে। আর যার অন্তরে আল্লাহর জিকির থাকে, যে আল্লাহর জিকির করে, তার জবানে আল্লাহর জিকির থাকে, ওই বান্দাকে শয়তান কুমন্ত্রণা দিতে পারে না, বরং ওই বান্দার জিকিরের কারণে শয়তান তার থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ঈমানদার বান্দারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, যখন আযান দেয়, এই আযান দেওয়ার সাথে সাথে শয়তান ৩৬ মাইল দূরে সরে যায়। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন, আল্লাহর রাসূল বলেছেন, যখন নাকি আযান দেওয়া হয়, আযানের ধ্বনি দেওয়া হয়, আল্লাহর রাসূল বলেন, এই আযানের ধ্বনি দেওয়ার পরে শয়তান মদিনা থেকে রুহা নামক স্থান পর্যন্ত দূরে সরে যায়। বর্ণনাকারী বলেন, এই মদিনা থেকে রোহা নামক স্থানটা হলো ৩৬ মাইল। অর্থাৎ যখন ঈমানদাররা আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, এই জিকিরের কারণে শয়তান ঈমানদার থেকে ৩৬ মাইল দূরে সরে যাবে। মাইকের ভলিউমটা ঠিক করে, শুরুতেই গলা দিচ্ছে। তাই ঈমানদারদের গুণ হইল, খাঁটি মুমিনদের ১ নাম্বার গুণ হইল, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর জিকির করা হবে, তখন এই ভাই আপনি বলতে হবে না, আমি বলছি, আসে নাই ঠিক করে। তো ঈমানদারের ১ নাম্বার গুণ হইল, আল্লাহর নাম যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের অন্তরের মধ্যে জালদারা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহর জিকির স্মরণ আসে না নাই? এদিকে দেন, নজর এদিকে দেন। আল্লাহর জিকির আমাদের দরকার আছে না নাই? কারণ এই আত্মাকে যদি পবিত্র করতে হয়, নফসকে যদি পবিত্র করতে হয়, জিকিরের প্রয়োজন। জিকিরের মাধ্যমেই অন্তর জীবিত হয়। আমার দিকে খেয়াল দেন। আচ্ছা, উনি ওনার মতোই থাকে। জিকিরের মাধ্যমে অন্তর কি হয়? জীবিত হয়। জিকির করলে, এভাবে বলে দিই, জিকির করলে 4টা ফায়দা। আমরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে স্মরণ করি, জিকিরের অনেক অর্থ। জিকিরের এক অর্থ হইল নামাজ পড়া, নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণ করা। আরেক অর্থ হইল তাসবিহ তাহলিলের মাধ্যমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। তো এই জিকিরের 4টা ফায়দা। 1 নম্বরে যখন আপনি জিকির করবেন, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অন্তরের অশান্তি দূর করে প্রশান্ত দান করে দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের অশান্তি আসে না? নফসের মধ্যে যখন অশান্তি শুরু হয়, যখন ব্যবসায় আমরা লস খাই, ব্যবসা বাণিজ্যে লস হয়, তখন আমাদের পেরেশানির আর শেষ নাই। পেরেশানি করি, ট্যাবলেট খাই, চাই যে এই ট্যাবলেট খাইনি আমাদের শান্তি ফিরে আয়। আচ্ছা বলেন, ট্যাবলেট খাই কি শান্তি ফিরে আয়? শান্তি ফিরে আসে না। অথচ অনেকে আছে শান্তি পাওয়ার জন্য, অন্তরে শান্তি লাভ করার জন্য সিগারেট টানে। টানে কি টানে না? সিগারেট টানে কেন? বলে সিগারেট টানলে অশান্তি দূর হয়, মিজাজটা একটু নাকি ঠান্ডা হয়। আবার দুষ্ট পোলাহান যারা আছে, যুবক যারা আছে, এদেরও কিন্তু মারাত্মক জ্বালা অন্তরে, এদের অশান্তির কিন্তু শেষ নাই। কি বলেন? ওনাদের অশান্তি বেশি যুবক ভাইদের। তো তাদের অশান্তি দূর করার ওষুধ কি জানেন? তাদের অশান্তি দূর করার প্রথম ওষুধ হইছে গিয়া হিন্দি গান। এরা গান শুনে যাতে কি করবে? অন্তরে প্রশান্তি লাভ করবে। অথচ আল্লাহ বলেন না, যারা জিকির করবে, জিকিরের মাধ্যমেই আমি আল্লাহ এদের অন্তরে প্রশান্ত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকিরের মাধ্যমেই ইমানদার বান্দাবান্দীদের অন্তরে প্রশান্ত হয়। জিকিরের মাধ্যমে, এই জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি দান করবো। সুবহানাল্লাহ। তাইলে আমার আপনার অন্তরে যদি অশান্তি ভাব হয়, পেরেশানি ভাব হয়, অস্থিরতা ভাব হয়, প্রথম নাম্বার ঔষধের নাম কি?
আল্লাহ জিকির করা, জিকির করলে আল্লাহ অন্তরের মধ্যে শান্তি দান করবেন। 2 নাম্বার, যখন আপনি জিকির করবেন, জিকিরের 2 নম্বর ফজিলত হলো জিকির করলে অন্তর জীবিত হয়। মুসলমান ইমানদারের অন্তরটা সজীব হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অন্তর জীবিত হয়, তাহলে বোঝা গেল ইমানদারের জীবনটা অন্তরটা মৃত হয়। আল্লাহ রাসূল বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি জিকিরের মাধ্যমে তার রবকে স্মরণ করে আর যে জিকিরের মাধ্যমে তার রবকে স্মরণ করে না, ওই 2 ব্যক্তির মধ্যে পার্থক্য হলো এমন যেমন জীবিত এবং মৃত। অর্থাৎ যাদের অন্তরে জিকির থাকবে, যারা আল্লাহর জিকির করবে, ওই সমস্ত ব্যক্তিদের অন্তর সজীব থাকবে। আর যাদের অন্তরের মধ্যে জিকির থাকবে না, জবানের জিকির জারি থাকবে না, ওই সমস্ত মানুষের ঈমান সজীব থাকবে। তাহলে জিকিরের 2 নম্বর ফজিলত কি? জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদের ঈমানকে আল্লাহ সজীব করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে, ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমার ঘোষণা করেন। জিকিরের মাধ্যমে ক্ষমা লাভ হয়। আল্লাহ এই মর্মে এক আয়াতের মধ্যে বলেন, والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিক নারী আর পুরুষ জিকিরকারীদেরকে আমি আল্লাহ ক্ষমা দান করি। আল্লাহর রাসূল বলেন, যারা জিকির করে, যাদের জবানে জিকির জারি থাকে, যাদের কলবে জিকির থাকে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ মাফ করেন। আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির করে, তখন আল্লাহর আরশের মধ্যে একটা কুটি আছে, ওই কুটিটা দুলতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কুটি থামো। তখন কুটি বলে, আল্লাহ, এই বান্দা যে আপনার জিকির করতেছে, এই জিকিরকারী বান্দাকে তো এখনো মাফ করা হলো না। তখন আল্লাহ বলেন, যেই কুটি থামো, এই মুহূর্তে আমি আল্লাহ আমার ওই বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাদিসটা দুর্বল, কিন্তু অনেক তাফসীর কারকগণ, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিসটা অনেক বর্ণনায় আসছে যে আল্লাহ তাআলা বলেন, যারা জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আল্লাহ তাআলা ঈমানদারদের জবানে এই কারণেই জারি করে দেন যাতে আল্লাহ বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, বান্দা যখন জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আল্লাহর জিকির করে, আল্লাহর নবী বলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে থাকেন, রে বান্দা বান্দিরা শোনো, যারা আমার জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মাফ করলাম। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, যেই সমস্ত বান্দারা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, 1 নম্বরে আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মাফ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির করে, ওই বান্দাদের যত পেরেশানি আছে, আমি আল্লাহ ওই বান্দাদের পেরেশানি দূর করে দিই। সুবহানাল্লাহ। 4 নম্বরে জিকিরের ফজিলত হলো, যারা আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করবে, আল্লাহ নবী বলেন, কাল হাসরের ময়দান, কঠিন ময়দান, আজ সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই সূর্য যখন অধিক গরম হয়, এই সূর্যের তাপ কিন্তু আমরা
সহ্য করতে পারি না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই জমিনটা তখন আর মাটির জমিন থাকবে না। আল্লাহর নবী বলেন ওই জমিনটা তামার জমিন হয়ে যাবে, সূর্য এক হাত উপরে চলে আসবে। ওই দিন এমন কঠিন অবস্থা হবে, সূর্যের তাপে আল্লাহর রাসূল বলেন মানুষের মাথার মগজ বাতের মারের মতো টকবক করতে থাকবে, মানুষগুলা বেকার থাকবে, সবাই শুধু আল্লাহুম্মা রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এইভাবে সবাই নফসি নফসি করবে। শুধু সাধারণ মানুষ যে তা নয়, বরং নবী পয়গম্বরগণেরাও বলবে আল্লাহুম্মা রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই পেরেশানি থাকবে, আল্লাহ কঠিন হুঙ্কার দিবেন এই হাসরের ময়দানে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কঠিন হুঙ্কার দিবেন। আবার জাহান্নাম হাসরের ময়দানের দিকে দিয়ে আসবে, ওই জাহান্নাম আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ আমাদের সৃষ্টি করার পরে খাবার দেন নাই, এতদিন আমাদের খাবার আসে নাই, আল্লাহ সহ্য হয় না, এই মুহূর্তে আমাদের খাবার দেন। এক তো সূর্য একেবারে মাথার উপরে, জমিনটা থাকবে থামা। আল্লাহ রাসূল বলেন ওই কঠিন ময়দানে মানুষ উঠবে উলঙ্গ হয়, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। ওই কঠিন মুসিবতের দিন সবাই শুধু বলবে আল্লাহুম্মা রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। নবীরা পর্যন্ত বলবেন। একটা পর্যায়ে ওই দিন হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীরা এই সিদ্ধান্ত উপনীত হবে, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, উনি যদি আল্লাহর কাছে সুপারিশ করি তাইলে আল্লাহ হয়তো বিচার কার্য শুরু করে দিবে। যদি আল্লাহ বিচার কার্য শুরু করে দেয় তাইলে হয়তো জান্নাতি না হয় জাহান্নামী, দুইটার থেকে একটা। কিন্তু এই যে কঠিন মুহূর্ত, এই হাসরের ময়দানের কঠিন মুহূর্ত সহ্য করতে পারি না। তবে আদম আলাইহিস সালামের কাছে পয়গম্বর আদম আলাইহিস সালামকে বলবে ও আদম, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি আব্বা, আজকে আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে। আদম নবী ওই দিন বলবেন না না, আমার ভয় হয়, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আদম নবী বলবেন যাও পয়গম্বর মূসার কাছে। এইভাবে সমস্ত নবী পয়গম্বরগণের কাছে যাবে, সবাই ওই দিন বয়ে থাকবেন, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না। আমার আপনার নবীকে দেখা দিবেন, যাও রাহমাতুল লিল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সবাই যখন আমার আপনার নবীর কাছে যাবে, আমার আপনার নবী যখন সুপারিশ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। সুবহানাল্লাহ। ওই কঠিন দিনে যারা জিকির করবে, আল্লাহ নবী বলেন যারা আল্লাহকে স্মরণ করবে জিকিরের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দান কঠিন, ওই ময়দান সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে। ওই কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন যারা জিকির করবে ওই হাসরের ময়দানে একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই বান্দারা দুনিয়ায় আল্লাহর জিকির করবে, জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে হাসরের এই কঠিন মাঠে আল্লাহ ওই সমস্ত জিকিরকারী বান্দাদেরকে তার আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে জিকির করার দরকার আছে না নাই? কমপক্ষে 200 বার। আল্লাহর রাসূল বলেন কেউ যদি কমপক্ষে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কমপক্ষে 200 বার, আল্লাহর রাসূল বলেন আসমান এবং জমিনের যত খালি জায়গা আছে এই খালি জায়গা সমপরিমাণ আল্লাহ নেকি দিয়া ওই জিকিরকারী বান্দার সওয়াব আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে জিকির করব তো ইনশাআল্লাহ। এবার আসুন মুমিন কারা? প্রকৃত মুমিনের 1 নাম্বার গুণ হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা শোনো, প্রকৃত মুমিন কারা?
প্রকৃত ঈমানদার কারা? এই প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদারদের পাঁচটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন ওই সমস্ত বান্দাদের অন্তর কেঁপে ওঠে। কেন কেঁপে ওঠে? মুফাসসিরিন কেরাম বলেন যখন তারা আল্লাহর নাম শুনে, আল্লাহর জিকির করে, বান্দা যখন গুনাহ করতে প্রস্তুত, নফস শয়তানের ধোঁকায় পড়ে সে গুনাহ করতে পুরাই প্রস্তুত, এই মুহূর্তে মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, অথবা বিজয়নগরের ওয়াজ মাহফিলের মাধ্যমে বান্দাকে যখন আল্লাহর দিকে ডাকা হয়, বান্দারা যখন গুনাহ করতে পুরাই প্রস্তুত, গুনাহ করবে, এই মুহূর্তে আল্লাহর নাম শুনে ওয়াজ মাহফিলে জিকির করা হয়, বান্দার কানে যখন আল্লাহর সুর যাবে, আল্লাহর দবনি যাবে, আল্লাহর নামের আওয়াজ যাবে, ওই সময় ঈমান বান্দা চিন্তা করবে, না না, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ আমাকে এত নাজ নেয়ামত দান করেছেন, ওই আল্লাহর কাছে একদিন আমাকে ফিরে যেতে হবে। যেতে হবে কি হবে না? ফিরে যেতে হবে কি হবে না? ঈমানদার বান্দারা আল্লাহর নাম শুনলে চিন্তা করবে, হায় রে, আমার আল্লাহ আমাকে এত নাজ নেয়ামত দান করলেন, কেমনে আমি আমার আল্লাহর নাফরমানি করি? মুয়াজ্জিন কিন্তু আমার আল্লাহ, মুয়াজ্জিনের মাধ্যমে কিন্তু আমাকে ডাকতেছে, কিভাবে আমি আমার আল্লাহর সাথে নাফরমানি করি? কেমনে আমি এই গুনাহ করে আমার আল্লাহকে নারাজ করি? আবার বান্দা আল্লাহর আযাব গজবকে ভয় করবে। অর্থাৎ যখন বান্দা আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করা হবে, আল্লাহর জিকির করা হবে, তখন ঈমানদার বান্দা বান্দিরা তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার বান্দার এক নম্বর গুণ হইল আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করলে তাদের অন্তরে কম্পন শুরু হবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার বান্দার গুণ হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার, প্রকৃত ঈমানদার কারা? শোনো, এক নাম্বার প্রকৃত ঈমানদার বান্দা হইল যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। দুই নম্বরে যখন ঈমানদারের সামনে আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের দুই নম্বর গুণ কি? যখন আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হলো ঈমান বাড়ে আর কমে বুঝবো কেমনে? মুফাসসিরিন কেরাম বলেন ঈমান বাড়ে কমে দ্বারা উদ্দেশ্য হইল ঈমান শক্তিশালী হয়, মজবুত হয়, ঈমানের ইস্তিহা বাড়বে, জ্যোতি বাড়ে। তো ঈমান বাড়ে কমে এটা বুঝবো কেমনে? ঈমান তো দেখা যায় না, ছোঁয়া যায় না, মাপা যায় না, ওজন করা যায় না, তাইলে ঈমান বাড়ে কমে বুঝবো কেমনে? এর দুইটা জবাব মুফাসসিরিন কেরাম দিয়েছেন। ঈমানদার বান্দার দুই নম্বর গুণ হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কালাম কোরআনে কারীম তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বাড়তে থাকবে। প্রশ্ন হলো ঈমান বাড়ে কমে বুঝবো কেমনে? দুইটা জবাব। আল্লাহ তাআলা বলেন ঈমানদারের দুই নম্বর গুণ হলো আল্লাহর কালাম তাদের সামনে তেলাওয়াত করলে তাদের ঈমান বাড়ে। দ্বারা উদ্দেশ্য হলো মুফাসসিরিন কেরাম বলেন যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কালামের আলোচনা করা হয়, যখন ঈমানদার বান্দার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে তাদের অন্তরে আল্লাহর কালামের তেলাওয়াত ভালো লাগবে, কোরআনের আলোচনা ভালো লাগবে, কোরআনের তেলাওয়াত শুনা তাদের অন্তরে ভালো লাগতে শুরু হবে। তাদের তেলাওয়াত শোনার পরে অন্তরে শান্তি অনুভব হবে, আমল করার উৎসাহ, উদ্দীপনা, ইস্তেহা বাড়বে। মুফাসসিরিন কেরাম বলেন তখন বুঝে নিবে ওই ব্যক্তিটাই হলো খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান বাড়ে কমে বুঝবো কেমনে? অর্থাৎ যখন আল্লাহর কালাম তেলাওয়াত করার পরে যেই সমস্ত বান্দাবান্দির অন্তরে ভালো লাগবে এবং কোরআন তেলাওয়াত শোনার পরে, কোরআনের আলোচনা শোনার পরে
আলোচনা শোনার পরে আমল করার জন্য উৎসাহ বাড়বে, আমল করার জন্য উৎসাহ ইস্তেহা বাড়বে, তখন উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, তখন বুঝে নিবা ওই সমস্ত ব্যক্তিদের ঈমান, প্রকৃত ঈমান, ওই সমস্ত ব্যক্তিরাই হলো খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ। 2 নম্বরে মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমানদার বান্দার 2 নম্বর গুণ হইল, যখন তাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হয়। প্রশ্ন হলো কেমনে বাড়ে, বুঝবো কেমনে? মুফাসসিরিনে কেরাম 2 নম্বর জবাব দেন, আল্লাহর কালাম শুনলে যাদের ভালো লাগে, আল্লাহর কালামের আলোচনা শোনার পরে যাদের আমল করার জন্য উৎসাহ উদ্দীপনা বাড়ে, বুঝে নিবেন ওই সমস্ত ব্যক্তিরা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। 2 নম্বরে ওই কোরআনের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং বস্তু যাদের ভালো লাগে, মুফাসসিরিনে কেরাম বলেন ওই সমস্ত ব্যক্তিরাই হলো খাঁটি মুমিন। কোরআনের সাথে সম্পৃক্ত 1 নম্বর, কোরআনের তেলাওয়াত শুনলে অন্তরে ভালো লাগবে এবং আমল করার জন্য উৎসাহ উদ্দীপনা জাগবে। 2 নম্বর, এই কোরআনের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং বস্তু যাদের ভালো লাগবে ওই সমস্ত ব্যক্তিরাই হলো প্রকৃত মুমিন। কোরআনের সাথে দেখেন, কোরআন এমন এক কিতাব, এই কোরআনের সাথে সংস্পর্শ লাগছে কাঠের, কম দামের কাঠ, এই কাঠটা যখন কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, সংস্পর্শ লেগে যায়, যখন এইটা রাওয়াল হয় তখন এইটার দাম বেড়ে যায়। যখন 1 গজ কাপড় 50 টাকা বা 60 টাকা দাম গজ, এই কাপড়টা যখন কোরআনের সাথে লেগে যায় তখন এটার দাম বেড়ে যায়, চুমা খেতে হয়। ঠিক তেমনি ভাবে কোরআনের সাথে সম্পৃক্ত যেই ব্যক্তিবর্গ, অর্থাৎ যারা কোরআনকে বক্ষে ধারণ করে, কোরআনের ধারক বাহক, যারা কোরআনের হেফাজত করে, ওই সমস্ত বান্দাদেরকে দেখলে যাদের ভালো লাগে ওই সমস্ত ব্যক্তিরাই হলো প্রকৃত মুমিন, খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। বলছিলাম ঈমানদারের 2 নম্বর গুণ, আল্লাহর কালাম তেলাওয়াত করলে তাদের ঈমান বাড়ে। প্রশ্ন হলো ঈমান বাড়ে কমে, বুঝবো কেমনে? বলে 2 জবাব, আল্লাহর কালাম শুনলে যাদের অন্তরে ভালো লাগবে, অন্তরে শান্তি অনুভব হবে, আমল করার জন্য উৎসাহ উদ্দীপনা বাড়বে, তখন বুঝে নিবে ওই সমস্ত ব্যক্তিদের ঈমান পরিপূর্ণ, ওই সমস্ত ব্যক্তিদের ঈমান খাঁটি ঈমান। 2 নম্বরে কোরআনের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং বস্তু যাদের ভালো লাগে, অর্থাৎ কোরআনের সাথে সম্পৃক্ত সংস্পর্শযুক্ত ব্যক্তি হলো উলামায়ে কেরাম, যারা কোরআনকে হেফাজত করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের ভালো লাগবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা গ্রহণ করবে, ওই সমস্ত ব্যক্তিদের গ্রহণ করে যারা আমল করবে, দ্বীনের পথে চলবে, ইসলামের পথে চলবে, ওই সমস্ত ব্যক্তিরাই হলো খাঁটি মুমিন। এজন্য আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। আল্লাহর রাসূল বলেন, তোমরা আলেম হও, আর না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমকে মহব্বতকারী হও, আর না হয় তার কথা শুননেওয়ালা হও, অর্থাৎ সে দ্বীনের পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনিত দ্বীনের উপর ডাকে, হেদায়েতের পথে ডাকে, এই কথাগুলা ফলো করো, এগুলা মানো, এই অনুযায়ী আমল করো। ফাতাহলিক ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হয়ো না, অর্থাৎ এই 4 দলের বাইরে যাইও না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাও। অর্থাৎ আল্লাহর রাসূল বলেন, যদি তোমরা পরকালে শান্তি পেতে চাও, পরকালের আযাব গজব থেকে মুক্তি পেতে চাও, দুনিয়ায় যদি ইসলামী জিন্দেগির উপর চলতে চাও, সঠিক ধর্মের উপর চলতে চাও, তাহলে 4 শ্রেণীর মধ্যে থাকো। অর্থাৎ হয়তো তুমি আলেম হও, আর না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমকে মহব্বতকারী হও, আর না হয় আলেমের কথা শুই না, দ্বীনের কথা শুই না, দ্বীনের উপর চলো, তাহলে তোমার দুনিয়া সুন্দর হবে এবং আখিরাত সুন্দর হবে। এজন্য আমাদের প্রয়োজন আমরা উলামায়ে কেরামকে মহব্বত করব, আমাদের সন্তানদেরকে দিন শিখাইব, আলেম বানাইব, আলেমদের কথা শুনবো, আলেমদেরকে মহব্বত করব। যদি এই 4টা গুণ অর্জন করতে পারি, 4 দলে থাকতে পারি, তাহলে আমাদের দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। তাইলে আসুন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন ঈমানদার বান্দার 2
গুণ হইল যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পায়। প্রশ্ন হলো ঈমান বাড়ে কমে বুঝবো কেমনে? বলে জবাব হলো এই কোরআনের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং বস্তু দেখলে যাদের ভালো লাগে তখন বুঝে নিবে এই সমস্ত ব্যক্তিদের ঈমান বারে। 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর হলো সর্ব অবস্থায় 3 নম্বর আল্লাহর উপর কি করে? ভরসা করে। 4 নম্বর যারা নামাজ কায়েম করে, নিজে নামাজ পড়ে তার আহলে আহলকে নামাজের তাকিদ দেয়, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করে। 5 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ বলেন এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো খাঁটি মুমিন। তাইলে মুমিনের 5 গুণের মধ্যে শেষ নাম্বার গুণটা হইল আল্লাহর দেয়া ধন থেকে আল্লাহর রাস্তায় দান করে। ওই সমস্ত বান্দারাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা আপনাদের দাওয়াতি মেহমান চলে আসছেন, যে কথা